সালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য চুনারুঘাটের থেকে মাধবপুরের রাস্তাটুকু। ভিডিওটা স্টার্ট হচ্ছে চুনারুঘাট বাজার থেকে, শুরু স্টার্ট। এখান থেকে দেখেন চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা। এখানে আসলে চা বাগান না, চা বাগানটা দেখা যাবে কিছুক্ষণ কতটুকু সামনে গেলে। একটা কথাই বলাই আছে, বাংলাদেশের সৌন্দর্য লুকিয়ে রয়েছে সিলেট শহরের ভিতরে। আসলে যে যে সিলেট শহরে আইসা নিজ চোখে না দেখতে পারে, সে আসলে বোঝা বড় দায়। সে বুঝতেই পারবে না যে নিজ চোখে আসবে, দেখবে, ঘুরবে, ফিরবে। আমরা জানি সিলেটের সবচেয়ে বড় সৌন্দর্যটা আছে চা বাগান থেকে। দেখা যাক, আমি আসলে ভিডিওটা অনেক লং হবে, তাও সবাইকে অনুরোধ করব সবাই যেন দেখে যায়। তবে আমি যতটুকু চেষ্টা করব যেন শর্ট করার জন্য। এই যে আইসা পড়ছি চা বাগানের স্টার্ট শুরু এখান থেকে হবে। এটা হলো সাতছড়ি একটা এলাকা, পাহাড়ের এলাকা। এখানে কিছু পাহাড় আছে দুই পাশে। ডান পাশে একটা রাস্তা গেছে, এটা হিন্দুদের একটা গির্জা আছে। পাশ দিয়ে দুই সাইডে কিন্তু পাহাড়। এই যে এখানে একটা পাহাড়ের সাইড থেকে চা বাগান শুরু হয়েছে। ডান পাশে যে দেখতেছেন সেটা একটা জঙ্গল, সেটা এখানে চা বাগান না। এই পাহাড়ের বিপরীত পাশে চা বাগান আছে। আবার পাহাড় পারনি পরেই চা বাগান থেকে শুরু করতে পারবেন। প্রায় এখান থেকে 15 থেকে 18 কিলোমিটার রাস্তা পর্যন্ত চা বাগান। এই যে চা বাগান শুরু, ডান পাশে বাম পাশে দু সাইডে চা বাগান। এই চা বাগান থেকে আমরা যাচ্ছি দুনো পাশে। আমি ভিডিওটা অনেক শর্ট করার জন্য কিছুটা দ্রুত বেগে করছি। এখানে চারপাশে যা দেখতেছেন সব কিছু কিন্তু মানে রাস্তার পাশ দিয়ে গাছ আছে, গাছের পাশে কিন্তু আবার চা বাগানের সৌন্দর্যরা আপনার লুকিয়ে রয়েছে। আসলে আমি অনেক অল্প সময়ের জন্য গেছিলাম তো আমার কর্মস্থল থেকে, তাই আর কি। আবার আমাকে অনেকে জিজ্ঞাসা করছে আমার কর্মস্থল কোথায়। আজকে আমি দেখাবো, লাস্ট পর্যন্ত আমি আমার কর্মস্থলের জায়গাটা আমি সম্পূর্ণ দেখা যাব। দুই পাশে চা বাগান, মাঝ দিয়ে রাস্তাটা গেছে। বাট এই রাস্তাটা মাঝে একটু চিপা, কিন্তু টার্নিং অনেক বেশি টার্নিং। আসলে এখানে গাড়ি চালাতে হলেও খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আবার মাঝে মাঝে বড় গাড়ি ঢুকে পড়ে, বেশিরভাগই ছোটো গাড়ি থাকে। একটু লক্ষ্য করেন, আমাদের এটা গাড়ির ড্রাইভিংটা একটু রং করছে, একটুর জন্য খালি দুইটা মানুষ বেঁচে গেলাম। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। যাইতেছি, দিলাম ধমক একটা ওকে। গাড়ি চালানোর জন্য, রংভাবে গাড়ি চালানোর জন্য একটু ধমক দিলাম। যাই হোক, সমস্যা নাই, মনে কিছু নিছে না ছোটো ভাই। আমরা খাবারের জন্য যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় খুব কাছাকাছি এসে পড়ছি। দেখা যাক, দেখায় দিব। আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই এখানে 5টার আগে এখান থেকে বাড়ানোর চেষ্টা করুন, কারণ এই রাস্তাটা খুবই একটু ডেঞ্জারাস। কারণ এদিকে রাস্তাঘাট ভালো থাকে না, ডাকাতের আমদানি একটু বেশি থাকে। আমরা সন্ধ্যা প্রায় আসছে তো, এই কারণে আমরা গাড়ির টানটা আমরা দ্রুত যেন আমরা এই জায়গাটা পার হয়ে যাইতে পারি, জন্য আমরা অনেক চেষ্টা করছি। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই যে আইসা পড়ছি, এই যে গেটটা দেখা যাচ্ছে বদ্ধ। যা কিছু করার নাই, রিজিকে নাই, খাইতে পারি নাই, দেখি সামনে যাই। এই যে আমরা আরেকটা এরিয়াতে দুই কাপড়ের কাছাকাছি সাতছড়ি এলাকা। এটাকে বলে সাতছড়ি। দুই পাশে বাম পাশে এখান থেকে আবার কিছু দৃশ্যমান জায়গা আছে, দেখানোর জন্য স্পট আছে অনেক কিছু, কিন্তু আসলে সময়ের অভাবে আমি দেখাতে পাচ্ছি না। এই হলো সাতছড়ি সাইনবোর্ড। সাতছড়ি সাইনবোর্ড। যাই হোক, একটু স্লো মোশনে দেখায় দিলাম আর কি, সুযোগ হলো তাই স্লো মোশনে দেখায় দিলাম। এইখান থেকে 18 কিলোমিটার পর্যন্ত
শুধু খালি দুনো পাশে চা বাগান দেখতে পাবেন। এখানে যাওয়ার টাইমে এখন তো সন্ধ্যার কাছাকাছি মাগরিব আজানের সময় হয়ে গেছে, তাই আর কি দেখা যাচ্ছে না। আমরা যাওয়ার টাইমে দেখে গেছি যারা চা বাগানে পাতা ওঠায় তারা পাতা ওঠাতেছে। দুনো পাশে কিন্তু আপনার চা বাগান, অনেক বড় বড় টার্নিং বলছি, অনেক সময় অনেক গাড়ি আছে, আসলে অনেক দ্রুত বেগে যাচ্ছি তো তাই তেমন কিছু দেখাতে পাচ্ছি না। তবে একটু জায়গাতে আমি একটু স্লো মোশন করবো, দেখাবো। এখান থেকে একটু সামনেই একটা বাজার আছে, বাজারে রেল ক্রসিং আছে, হবিগঞ্জের রেল ক্রসিং। সেই রেল ক্রসিংয়ের মাঝে আমরা আটকা পড়ছিলাম, কারণ ট্রেন আসতেছিল, তাই আমাদেরকে রেল ক্রসিংয়ের কাছে আটকে দেওয়া হয়েছিল। প্রায় আমরা আমাদের কর্মস্থলের কাছাকাছি আইসা পড়ছি। দেখা যাক, একটু পিছনে ছিলাম, এখান থেকে কাটিং দিয়ে একটু সামনে আসলো আমাদের মতন বাইক আরও 3টা সামনে দাঁড়ানো আছে। ট্রেন যাচ্ছে, এটাই এইসব ট্রেনেই সিলেটে যায় আর কি। যাই এক ভাই আরেক ভাবিকে নিয়ে যাচ্ছে। ট্রেন যাওয়া শেষ, আমাদের গাড়ি সামনে যাব। দেখা যাক, বলছিলাম কিছু খাবো, দেখি সামনে থেকে দুজনে। আমি বলছিলাম ছোটোটারে এখান থেকে কিছু খায় নেই, বলতেছে না এখনও খাবো না, সামনেতে বলতেছে ফুচকা খাবে। আমার আবার ফুচকাটা পছন্দ না। আমাদের ট্রেনটা যখন ওভারটেক হয় তখনই কিন্তু আমাদের মাগরিবের আজান শুরু হয়ে গেছিল। একটু সামনে যাওয়ার পরে একটু ফুচকা খাবো দুজনে। সে ফুচকা খাবে, আমি খাবো চটপটি। আগে থেকে আর কি বলা হয়েছে সে খাবে ফুচকা, আমি আবার ফুচকাটা পছন্দ করি না, তাই আবার আমি খাবো না। এই যে কাছাকাছি আইসা পড়ছি ফুচকার দোকানের। আসলে সন্ধ্যার টাইমে কিন্তু গাড়ি চালানোটা একবারে রিস্ক, কারণ দিনের আলো বোঝা যায় না, লাইটের আলো বোঝা যায় না। এই যে ফুচকার দোকান, এখন খাবো ফুচকা। খাওয়া দাওয়া শেষ, এখন আবার রাত্রে হয়ে গেছে যাব, খুব দ্রুত বেগে যাচ্ছি আমরা, চলে যাব ফ্যাক্টরিতে। এই যে আমরা হাইওয়ে যমুনা পার্কের সামনে আছি। এই যে আইসা পড়ছি আমাদের হাইওয়ে গেট, আকিস কোম্পানি গেটে। এই আমার কর্মস্থল।